হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শাহি। তো ওই দিন তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওটারই একটা অন্য একটা পার্ট বলতে পারো, অন্য একটা দিন বলতে পারো। অ্যাকচুয়ালি আমার একটু সময় লেগেছে যে কোনো একটা কাজে গিয়েছিলাম বলে। তো এই ভিডিওটা হলো আমরা ওই চেন্নাইতে নেমে তারপর সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর একটা রুম নিয়েছি। তো এখানে এটা সকালবেলারই মুহূর্ত। রুম নিয়েছি, তো আমার বাবু ব্রাশ টাশ করতে রেডি। আর এখানে একটা ছোটো রান্নাঘর কি একই রুমে সব কিছু, ছোটো একটা চোলা, তারপর কিছু বাসন বর্তন, দুজন তিনজন লোক খাওয়ার জন্য ব্যবস্থা থাকে। আর বাকি ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য মোটামুটি ভালোভাবেই থাকা যায়, দু তিনজন থাকাই যায় সেই রুমে। তো ওইখানে চেন্নাইতে পৌঁছিয়ে তারপর আমরা মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরিয়েছি একটু ঘোরার জন্য। আর টাইম পাস হচ্ছে না, আমাদের থাকতে হচ্ছে, যে পারপাসে গিয়ে সেই পারপাসের জন্য আমাদেরকে থাকতে হচ্ছে। তো ওই থাকার জন্য আর একটা জায়গায় গিয়েছি অবভিয়াসলি, তো একটা ভ্যাকেশন টাইম, তো ভাবলাম কি একটু ঘুরে আসি। তো ওই বেরিয়েছি অটো নিয়ে, তো যাচ্ছি, কিছু চিনি না জানি না রাস্তা, বাস চলছে অটো, আমরা যাচ্ছি, ভালো লাগছিল। কিন্তু খুব প্রখর রৌদ্র, এখানে খুব গরম, আমাদের এখানকার তুলনায় ওইখানে প্রচুর গরম, খুব বেশি। কিন্তু একটা কথা কি, গরম থাকলেও হাওয়া থাকে, একটা হাওয়া লাগে, ভালো লাগে। আর প্লাস কি হলো আমাদের আমি যেটা ফিল করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার অনেক শারীরিক প্রবলেম না ওইখানে গিয়ে সেরে গেছে। আমার নিজের কিছু আমি ডেইলি ট্যাবলেটস নেই, আমাকে ট্যাবলেটও নিতে হয়নি, শরীরটা তো সুস্থ ছিল। তো ফাইনালি আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছেছি। সেটা হলো একটা বিচ, এটাকে বলে মারিনা বিচ। তো এইখানে আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য বা একটু টাইম স্পেন্ড করব, তার জন্য ওইখানে জাস্ট গেলাম। তো ওইখানে প্রথমে তো সমুদ্র ধারে বা অনেক বালু, আর আমি হাঁটতেও পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি শু পরিনি, আর জুতোটা নিয়ে যাইনি। আর অ্যাকচুয়ালি আমরা গিয়েছি খুব হুট করে, প্ল্যানিং হয়েছে, এই দিনের মধ্যেই বেরিয়ে পড়েছি আমরা, যেহেতু আর্জেন্ট ছিল যাওয়া। তো তাই আর অ্যারেঞ্জমেন্ট করাটা সম্ভব হয়নি সব কিছু। তো কখনো কখনো হয়, লাইফে অনেক কিছু হয়, কোনো ব্যাপার না। আমার তো ভাই, আমার সবচেয়ে বড় কথা হলো আমি আমার ফ্যামিলির সাথে আছি, সেটা আমার জন্য সবচেয়ে বড় গিফট, আর কিছু লাগে না আমার, আমি খুব খুশি ছিলাম। তো যাই হোক, এই ওই দেখতে পাচ্ছ তোমরা, এখানে সমুদ্র ধারে অনেক ধরনের দোকান টোকান আছে, প্রচুর, আগে আরও দেখতে পারবে তোমরা। আর আসলে কি তোমাদের সাথে শেয়ার না করে তো ভালো লাগে না। তো সব কিছু তো শেয়ার করতে পারিনি, অল্পটুকু। ওই দেখো, ওরা কিন্তু অনেক আগে আগে চলে গেছে, বাবু ওর পাপা অনেক আগে, আমি কিন্তু অনেক পিছনে। আর এখানে হর্স রাইডিংও হয়। তো আমি তো খুব ভয় পাই, আমার তো একদম খুব ভয় লাগে, কিন্তু ওরা ভয় পায় না, ওরা হর্স রাইডিং করেছে। আচ্ছা, তো এখানে কিছু সমুদ্রধারে কিছু খেলনা আছে, যেটা আমার বাবু দেখে মোটামুটি আকর্ষিত হয়ে যায় সবসময়ই। তো আমি পাশ কেটে চাচ্ছিলাম যে ওকে নিয়ে সরে যাই, না হলে তো ওইখান থেকে ও খেলনা কিছু না কিছু কিনে নেবে। তো এই বুদ্ধিতেই ছিলাম। অবশ্য আমার কী বলবো এটাকে, কী বলা যায়, আমার প্রজেক্ট সাকসেস হয়েছে, আমি ওকে ওইদিকে যেতে দেইনি। ও অ্যাকচুয়ালি সমুদ্র দেখে ও ওইদিকেই মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছিলো। তো এখন ওর লাইফে প্রথম ও এসেছে। তো ও ভাবছে, ও কী করবে, যাবে যাবে না। আর এত জল এখানে, তো নতুন দেখেছে। আমাদের এখানে তো ধরো পুকুর দেখেছে, নদী দেখেছে, বাট সমুদ্র ধারে তো কখনো যায়নি। আমরা ছোটোবেলায় গেছি, ওর ছোটো ছিল যখন তখন গিয়েছি, কিন্তু ওর তো কিছু মনে নেই। ও এখন ও যতটুকু বুঝেছে এই প্রথম ওর যাওয়া। তো এখানে একটা রশির মতো কিছু দেখতে পেলাম আমরা দূর থেকে, তো আমি প্রথমে ভয় পেয়েছিলাম। দেখতে পাবে তোমরা যে জলের ঢেউ দেখো এইভাবে, পুরো সাপ মনে হচ্ছে। তো প্রথমে তো আমার একটা সাপই মনে হয়েছিল, আমি ভাবছি কি সমুদ্রবোধ অন্য ধরনের একটা সাপ। কিন্তু পরে দেখতে পেলাম যে এটা একটা রশি, এটার কোনো সাপ নেই, এটা সাপ না আর কি। তো যাই হোক, আমি ভয় পেয়ে গেছিলাম। আর যেহেতু সে আমার সাথে বাবু ছিল, তো তাই একটু আমি দূরে দূরে ছিলাম। বাট ফাইনালি বুঝতে পারলাম যে এটা সাপ নয়, এটা একটা কিছু রশি। আর সমুদ্র তো অনেক কিছু ফেলা হয়, তো কত কিছু ধারে কাছে আসে, তো সেগুলো তো বুঝে যান। এইখানে একটা কচ্ছপ রাখা, আর কচ্ছপটা ওইখানে প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝেছি যে এটা মাটি করা হচ্ছে। ওইখানে সমুদ্র ধারে যে যারা এগুলো মেনটেন করে, এখানে সিকিউরিটি বাগেরা সব কিছু থাকে।
তো যারা মেনটেন করে মানে মেনটেনেন্স যারা করে তারা এখানে মানে একটা গর্ত করে এটাকে সমাধি দেবে বলে এটাকে গর্ত করেছে, মানে করছে কি গর্ত করা চলছে। আর অনেক বড় কচ্ছপ ছিল কিন্তু সেটা মৃত ছিল, সেটা মানে জিন্দা ছিল না। এখন কীভাবে কী হয়েছে সেটা তো আমি জানি না আর বলতেও পারবো না, বাট এনিওয়েজ তারপর বাস বাবু তো খুব এনজয়, কিন্তু সমুদ্র ধারে না এত রৌদ্র কিন্তু এত হাওয়া, এত মজা লাগছিল, মানে গরমটা তো অনুভবই হয় না, মানে খুব ভালো লাগছিল আমার। আর মনটা যেন শান্ত হয়ে গেছে একদম। তো এখানে তো অনেক লোক বিকেলবেলা, তো আমরা তো একটু দুপুরবেলা গিয়েছি, এখানে বিকেলবেলা তো অনেক লোক থাকে, প্রচুর লোক আসে। আর মানে কখনো কখনো মনে হয় কাজ যদি আমার ঘরও মানে সমুদ্রর পাশে থাকতো বা ওই মানে সিটিতে থাকতো, তাহলে তো আমি অ্যাটলিস্ট একদিন সপ্তাহে ওইখানে গিয়ে মানে রিল্যাক্স থাকতাম। তো লাস্টলি ওরা দুজন জলে নেমেছে ধীরে ধীরে, বাট ওর পাপা ভয় পাচ্ছিল যে ছোটো তো তো যদি কোনো প্রবলেম বলে কোনো কিছু হবে না, ওকে মানে খেয়াল রাখলেই হলো। আর তো আগে যাওয়ার দরকার নেই, সামনে পাশাপাশি অনেক লোকই স্নান টান করে, অনেক ছোটো বাচ্চা আসে বা এসেছেও। তো ওরা তো লাস্টলি ওরা তো বাস ওরা শুরু করে দিয়েছে ওদের মানে কি বলবো ফুর্তি আনন্দ। আর দুজনকে অনেক দিন পরে পায়, তো ওরা মানে খুব আনন্দ করে। আর ওর পাপা ওর সাথে একদম বাচ্চা হয়ে যায়। আর অ্যাকচুয়ালি মানে ও খুব ওর ছেলেকে নিয়ে মানে খুব খেলে, ওর খুব মজা লাগে। ও মানে ওর ছেলেকে পেয়ে গেলে ওর আর মানে এই পৃথিবীতে ওর আর কিছুর দরকার নেই, পুরো বাচ্চা হয়ে যায় ওর ছেলের সাথে। আর আমার বাবু তো পুরো এখানে জলে ঢেউ এসেছিলো। আমি তো অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিয়েছি, ভয়েস ওভার না দিলে মানে ওর যে অরিজিনাল ভয়েসটা থাকলে তোমরা শুনতে পেতে। ও খুব খুশি, হওয়ার ইচ্ছা, ও মানে আরও আগে যাবে, কিন্তু এগিয়ে যাওয়াটা তো অনেক রিস্ক। তো ওটাই আর কি, আমি ওই পাশ থেকে মানে জলে দাঁড়িয়ে ভিডিওটা করেছি বলে এটা একটু অন্ধকার লাগছে, কিন্তু এখনও বিকেল হয়নি, সেটা মানে এই যে দেখতে পাচ্ছ দিনের বেলারই ভিডিও। আর ওকে তো আমরা থামাতে পারছি না, ও তো কিছু না কিছু করবে, কি না কি উঠাচ্ছে ওইখানে, ছোটো কী জিনিস পাচ্ছে, শঙ্খ টঙ্ক ছোটো শঙ্খ পাওয়া যায়, তো ওইগুলো নিয়ে ও মানে ওগুলো জমা করার জন্য ও মানে মোটামুটি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে দেখতে অনেক লোক, আর জল তো এত মানে মানে শাঁ করে আসছিলো, আমার তো মানে ভয় লাগছিলো, কখনো ভয় লাগছিলো। আমি এই দিক দিয়ে মানে আরও ভিডিও করতে পারিনি, এদিক দিয়ে বাবুকেও দেখতে হয়, ওনাকে চলে যায়, তো মানে ওই সবই। আর ওই দেখো ওখান থেকে একটা খেলনা কিনেছে, খেলনা মানে জায়গা থেকে মানে খেলনা কিনে ওইখানে ওই ছোটো শঙ্খগুলো ও কালেক্ট করছে, এখান থেকে অনেকটা কালেক্ট করেছিল, অনেকটা প্রচুর শঙ্খ ও কালেক্ট করেছে। আর ও তো যেখানে যায় সেখান থেকে খেলনা কিনে আনে, যেখানে যায়। ওর খেলনাটা ওর অ্যাকচুয়ালি দরকার না, ওর এটা নেশা, এত খেলনা কিনতে পারে ও, ওর না দিলে তো অবস্থা নেই, আমাদের জান প্রাণ সব শেষ করে নেয়। এখান থেকে বালু কুচ্ছে ও, মানে ও যা তা করে ওইখানে, মানে মোটামুটি ওইখানে চলে গেলে। আমরা আর অনেক দিন এখানে ভিজিট করেছি, যেহেতু আমাদের কাজের জন্য অনেক দিন থাকতে হয়েছে এখানে, আমরা আরও গিয়েছি ওইখানে। কিন্তু এটা হলো প্রথম দিনের ভিডিও, এটা মানে ফার্স্ট ডে যেদিন গিয়েছিলাম। আর ও তো মানে হতবাক কী করবে না করবে। আর সব এখান থেকে বালু উঠিয়ে তারপর কি করেছে তোমরা হয়তো সামনের মানে ভিডিওতে দেখতে পারবে। আর এখানে দোকান লাগিয়ে রাখে ছোটো স্টলের মতো, সেল কিন্তু ওদের খুব ভালো হয়। দেখো সব সমুদ্র থেকে আনা শঙ্খ, ঠিক আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা সমুদ্র থেকে এইভাবেই শঙ্খ পাওয়া যায়? তো বললো না দিদি, মানে প্যাটার্ন তো সব মানে ডিজাইন না কি বলবো আমি তোমাদেরকে, মানে যেরকম আছে এরকমই, বাস ওগুলোকে ওরা পরিষ্কার করে দেয়। আর ওই যে শঙ্খতে কিছু লেখা থাকে, ওইগুলো লেখাটাকে ওরা দিয়ে দেয়, কিন্তু শঙ্খ ওইভাবেই আসে। আর আমি আরও ওদের সাথে কথা বলেছি, তো এইগুলো শঙ্খ আমরা বিষ্ণু শঙ্খ বলে থাকি, নারায়ণের যেটা। তো আমি নিজে, আমার খুব ভালো লাগছিল, আমি খুব মানে খুব কি বলবো, খুব খুশি। আমি নিজে হাতে নিয়ে এগুলো দেখেছি, আমি ঘরে কিনেও এনেছি। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো শঙ্খ মানে তোমরা কীভাবে আনো, কীভাবে আসো? ওরা বলেছে এটা কি অনেক ভোরবেলা যায় সমুদ্রতে, এটা একটা মানে সিজন আছে, টাইম আছে। ওরা সমুদ্র ধারে থাকে, সমুদ্র ধারে না সরি সমুদ্রতে থাকে ওরা, নৌকো টোকো নিয়ে আর ঘরটর মানে, কারণ ওরা তো ছোটোবেলা থেকেই মানে সমুদ্র ধারেই রয়েছে, তো ওদের পুরো জানা আছে যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি না হয়, ঠিক আছে। ওরা সব জানে সমুদ্র কখন মানে ঢেউটা বেশি হয় বা কখন রিস্কি হয়, তো সব জানে ওরা। ওদের থেকে আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি। তো এই দেখো বাবার ছেলে ওরা হর্স রাইডিং করতে চলে গেছে। তো ওরা দুজন মানে হর্স রাইডিং করে ঘুরে টুরে আবার কিছুক্ষণের মধ্যে চলে আসছে। এই সময়ের মধ্যে
আমি আবার কী করলাম, কিছু ভিডিও করে নিলাম। আমি কিছু খেয়েছিও ওইখান থেকে কিনে, অনেকগুলো ফল টল পাওয়া যায়, তারপর অনেক কিছু পাওয়া যায়। তারপর কাঁচা যে কেরি বলে আমরা, যেটাকে ছোটো ছোটো আম বলি, কাঁচা আম, এগুলো পাওয়া যায়, অনেক কিছু অনেক কিছু। আর দামটাও খুব বেশি নয়। এখানে কিছু লোক ছিল, আমি ভিডিও করছিলাম, তো ওনাদের থেকে একজন হাই বলেছে। তো ওই আর কি, এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছ মানে সানসেট হচ্ছে। সানসেটের পরে কিন্তু সময়টা আরও মজা লাগে, মানে সব কিছু মিলিয়ে খুবই মজা লাগে। তো এই দেখতে পাচ্ছ তোমরা, আমি মানে ধীরে ধীরে ওই একটা ফলের দোকান আছে, শুধু ফল না, এখানে এখানে আওলাও পাওয়া যায়, তারপর আমাদের কুল যে থাকে, কুল পাওয়া যায়, তারপর আরও কী কী অনেক কিছু এখানে রাখা আছে। এখানে আমরা গিয়ে খেয়েছি, আমরা মানে তিনজন মিলে এখানে খেয়েছি কিছু। দেখতে পাচ্ছ ভুট্টা আমাদের এখান থেকে অনেক অনেক মানে কম প্রাইস। আর ওই ছোটো ছোটো এখানে দেখো কতগুলো ফল আছে, মিক্স মিক্স আছে, তারপর আলাদা আলাদা করেও রেখেছে। আর যদি মানে আমরা চাই একটা গোটা আস্ত কিনে খাওয়ার জন্য, সেটা ওরা খুব সুন্দর কেটে ওটে রেডি করে দেয়। ভালো লাগে খাবার, আমরা খুব খেয়েছি এখানে ফ্রুটস, মানে গোটা গোটা দিন। আমরা তো বোধহয় মানে মধ্য দিনের দুপুরবেলায় গিয়েছিলাম, অনেক পরে এসেছি, তো সারাদিন এখানে পুরো খাওয়া দাওয়া হয়েছে, খুব খেয়েছি আমরা। তারপর এইদিকে দেখতে পাচ্ছি চেয়ার টেয়ার লাগানি, এখানে আরও অনেক স্টল দেওয়া আছে। অনেক স্টলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার, মানে তোমার সি ফুডস থেকে ধরে পকোড়া টকোড়া, মানে একটু ডিফারেন্ট ওইখানে খাবারগুলো, মানে টেস্টে ডিফারেন্ট বলছি। কিন্তু খুব ভালো লাগে ওইখানে, লেডিসগুলো ভালো মানে খুব কাজ করে, ভালো লাগে আমার খুব, মানে খুব মজা হয়েছে এখানে, মানে পুরো বছরের ক্লান্তি এখানে গিয়ে দূর হয়ে গেছে, এটা বলতে পারো। আর দেখতে পাচ্ছ তোমরা অনেক অনেক দোকান আছে, একটা দুটো না, আর আমি তো পাশে গিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করিনি, ওইগুলো একটু মালার মতো ঝুলে আছে, এগুলো আম, তারপর শিমলা মরিচ যে বলি আমরা, ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়ে এমনিতে মালা বানিয়ে ডিজাইন ডিজাইন করে রেখেছে। আর ওইখানের ফুচকাগুলো খেতে অনেক টেস্টি, ফুচকার যে জল যেটা দেয় এটা খুব টেস্টি হয়, মানে এটা খুব ভালো লাগে খেতে। তো ধীরে ধীরে সানসেট হয়ে যাচ্ছে, তো আমরা ভাবছিলাম এখন চলে যাব, কিন্তু বাবু তো যেতে দেবে না। আর ওই সমুদ্রের পাশে একটা লাইট হাউস আছে, অবশ্য আমরা লাইট হাউসে ভিজিট করতে পারিনি, আসলে সময়টাও খুব বেশি ছিল না, আর যে কাজে গিয়েছিলাম সেই কাজটা ছিল গুরুত্বপূর্ণ, তো তাই ওইখানে আর যেতে পারিনি। আর যেখানে যেখানে গিয়েছি মোটামুটি ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হলো মানে দূরের থেকে ভিউ, বোঝা যায় না এখানে, মানে কিছু দূরে এসে গেলে বোঝা যায় না এখানে কোনো সমুদ্র আছে। এই দেখো এখানে অনেক খেলনা, অনেক খেলনা, অনেক খেলনা আছে, আর দামটাও কিন্তু প্রচুর কম। তো এখন আমার রাজামশাই এখন কিছু করবেন ভাবছেন, উনি উনি সিধা বালুতে বসে গেছেন, একদম লিপ্ত হয়ে গেছেন বালুতে। এখন উনি কিছু বানাবেন বলছিলেন, আমি মানা করলাম, কিন্তু ও তো শুনেই না, ও বলছে না আমি বানাবো। তো ও বোধহয় কোনো একটা ঘর বানাবে, নাকি কোনো একটা মন্দির বানাবে, যেগুলো আমরা আগে নদীর পাশে ছোটোবেলা আমরা ভাই বোন মিলে মানে সেম এরকমই করতাম, সেম অ্যাক্টিভিটি। তো আজ আমি আমার ছেলেকেও দেখতে পাচ্ছি, ও সেম এই অ্যাক্টিভিটিই করছিল, খুব সুন্দর করে বালু দিয়ে একটা ঘর বানিয়েছে। আর ওইখানে আরেকটা মুহূর্ত আমি ক্যাপচার করিনি, ওইখানে বিচে ওর একটা ফ্রেন্ডও এসেছিলো ওর সাথে, মানে ওইখানেই ফ্রেন্ড, সমুদ্র ধারেরই ফ্রেন্ড। তো ওর ফ্রেন্ডও এসে এখানে ওর সাথে ঘরটার বানিয়েছে মানে কিছুক্ষণ। তো ওর তো খুব ভালো, মানে ও খুব ফুর্তি, এই দেখতে পাচ্ছ লটপট খাচ্ছে বালুতে, ওর তো বাস চালে তো ওইখানে থেকেই যাবে। তারপর আমরা ওই সমুদ্র ধারে উঠে বাবুটা চেঞ্জ করেছে, তারপরে কিছু খাওয়ার জন্য গেলাম। এটা হলো ফুলকপি পকোড়া, তার উপর কিছু মিয়োনিজ দিয়ে দিয়েছে, কিন্তু পকোড়ার যে মশালা যেটা, এটা অনেক টেস্টি, আমাদের এখানে শুধু বেসন গুলিয়ে দিয়ে দিই, কিন্তু খুব টেস্টি হয়। আচ্ছা, তারপর এখান থেকে এবার আমরা যে আগে মানে অনেক সিনেমা টিনেমাতে দেখতে পেতাম, এই যে ঘোড়ার মধ্যে বাচ্চারা ঘোরে, কি দেখা যেত অনেক অনেক মুভিতে, হয়তো তোমরা খেয়াল করেছো। তো ওই বাবুইটা দেখে বললো নাকি আমি এটাতে ঘুরবো, অনেকবার এটাকে চক্কর কাটিয়েছে, একবার দুবার করে, দু তিনবার চারবার বোধহয় এটাতে চক্কর কাটেছে। বলে না, বাচ্চারা খুশি থাকলে কিন্তু মানে নিজেরই মনটা খুশি হয়ে যায়, তো ও ভীষণ খুশি এগুলো নিয়ে। আর এখন কিন্তু রাত্র হয়ে গেছে, তো আমি ভাবছিলাম কি ও ভয় পাবে, হয়তো না, ও কোনো ভয় টয় পায় না। এটা কিন্তু হাতে চলে, হ্যাঁ, এটা যে এটা হ্যান্ডেল যেটা, যেটা হাতে ঘুরায় ওরা, যদি বা মানে আমাদের এখানে তো বোধহয় ইলেকট্রিকে ঘুরে নাকি, যতটুকু আমি জানি বোধহয়, আমি কনফার্ম না, কিন্তু এটা তো হাতে ঘুরোয়।
তো ও খুব ফুর্তি করেছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। অন্য একটা জায়গা মানে কি অন্য একটা কিছু মানে দেখার জন্য। তো এই মুহূর্তে এই জায়গাটা শেষ হয়ে গেছে ওর ঘোরাফেরা। ওকে বলছি বাবু নামো নামো, আমি দূর থেকে বলছি চলো চলো, ও তো মানছেই না। ও বলছে আরেকটা রাউন্ড নেবে, বলছে আরেকটা রাউন্ড নেবো, আরেকটা রাউন্ড নেবো। বলতে বলতে এখন বোধহয় এখন ধীরে ধীরে স্লো হবে। তারপর ওকে নামানো হবে। নামতে চায় না বাচ্চাগুলো আসলে। বাচ্চা বাচ্চা তো বয়স, এই বয়সে খেলবে না ঘুরবে না তো কখন খেলবে ঘুরবে? এই বয়সে তো খেলাধুলা করতে হয়, আর খেলাধুলা করলে তো বাচ্চাদের মনটাও ভালো থাকে। তো ওটাই, ওকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। আমরা মেলাতে গিয়ে ছোটো ছোটো চরকি, তারপর ওই গাড়ি দিয়ে বানানো চরকি, যে ছোটো ছোটো গাড়ি থাকে ওগুলোতে বসে বসে আমরাও তো কত ঘুরেছি। কিন্তু এখন তো আর ওই সময়টা নেই, ওই সময়টা চলে গেছে। সময় কিন্তু কিভাবে চলে যায় বোঝা যায় না। সত্যি সময়টাকে যদি ধরে রাখা হতো, বা ধরে রাখা যেত, হতো না সরি, ধরে রাখা যেত, তাহলে সত্যি সময়গুলোকে ধরে রাখা যায়। কিন্তু হ্যাঁ, এখন সময়কে ধরে রাখা যায় না, কিন্তু ওই সময়টাকে ক্যাপচার করা যায়। আর ওই ক্যাপচার করার একটাই সোর্স হলো ভিডিও। আগের দিনে আমরাও তো কত ঘোরাফেরা করেছি, কিন্তু ওইগুলো আর রিকল করার মতো আমাদের কাছে কোনো অপশন নেই। কারণ হলো আমাদের সময় তো এগুলো ভিডিও রেকর্ডিং হতো না, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। তো ওটাই, কিন্তু ওদের তো চলো, ওদের জন্য তো সব কিছু মেমোরি আছে। এখন ওইখান থেকে বেরিয়ে তারপরে চলে আসলাম আমরা আরেক জায়গায়। এখানে কি হয়েছে, 10টা রিং দেয়। এই 10টা রিংয়ের মধ্যে অনেকগুলো খেলনা, অনেকগুলো গিফট আছে, যেগুলো যেগুলো